বন্ধুরা গুড মর্নিং। তো দেখো কর্তামশাই গেছিল বাজারে, আর আজকে তো ছুটির দিন আমি জানি, সেই অনুযায়ী কিন্তু অনেক কিছু কেটে কুটে একদম কাজ এগিয়ে রেখে বসে আছি। তো ভেন্ডিটা পরশু দিন এনেছিল, তোমাদের কালকে বলেছিলাম, তো কালকে আর করা হয়নি, কালকে অনেক কিছু হয়ে গেছিলো, আর কী করে করবো। তো এখন এই যে ভেন্ডি কাটতে বসেছি, আর কালকে রাতে দেখো কি নিয়ে এসছে, দেখেছো? চেহারা দেখে পছন্দ হয় বলো? আরে তুমি তো ওই সাইডটা ধরে দেখো, ক্যাপসিকামটা তুমি বুঝবা কি করে? আমি তো নেবো যখন পুরোটাই দেখবো, আমি কেন এক সাইড দেখবো এক সাইড? আর ক্যাপসিকামটা একটু বেকা তেরা থাকে তো, আমি জানি ওইরকম অন্ধকারে ঠিক দেখা যায় না। ও লাউ আনবে পুত বেকা। আরে বাজারে কি তুমি যেরকম বলছো, বাজারে কি এরকম বসিয়ে রাখে বলো? এরকম এরকম বসিয়ে রাখে? যেরকমই রাখুক, আমি ফ্রিজে দেখে নেব না। নিজের দোষ কখনো স্বীকার করবে না, উল্টে তর্ক করবে। আমার এসব মানুষদের খুব অপছন্দ। হ্যাঁ বাবা হয়ে গেছে, ভুলে দেখতে পাইনি, এরকম বললে আমি তো বলছি অন্ধকারে দেখা যায় না। না, তুমি তো উল্টো তর্ক করছো, এই ওই সেই, নিজের দোষ কখনো স্বীকার করবে না। তো যাই হোক, এখানে দেখো আজকে তো জানি চিকেন আনবেই, ওই জন্য আলু পেঁয়াজ টমেটো সব একদম ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি। এখানে আদা রসুন, আর ভেন্ডিগুলো কিন্তু ভেবো না যে নিচ্ছি আর কাটছি, তা না, ধুয়ে টুয়েই নিয়েছি। তো ও নিয়ে এসেছিলো তরকারি খাওয়ার জন্য, কিন্তু তরকারি তো আজকে মাংস হবে, আবার এর মধ্যে তরকারি করলে হবে না, আবার রেখেও দিতে পারবো না, রেখে দিলে নষ্ট। কিন্তু দেখতে ভেন্ডিটা এরকম, কিন্তু কাটছি বন্ধুরা কি কচি, কি বলবো তোমাদের। তো ওই জন্য ভাজা করে ফেলবো। আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি। ঘড়ির কাঁটায় বাজে 11টা, যতভাবেই তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি আর হয় না। এই ছুটির দিন একটু গল্প ফল্প করতে একটু সময় চলে যায়। তো যাই হোক, মোটামুটি সবই কাটা কমপ্লিট। এখন ভেন্ডিটা কাটবো, তারপরে ক্যাপসিকাম কাটলেই মোটামুটি হয়ে যাবে। তো চলো ভেন্ডিটা কেটে নিই, তারপরে তোমাদেরকে মানে মাংসটা এনেছে ওটা দেখাবো। তো আজকে একটু খাসির মাংস নিয়ে আসতে পারতে, এই তো হোলি পড়ে যাবে, আর হোলিতে এমন দিনে পড়ছে শুক্রবার, শুক্রবারে আমাদের একদম পুরোপুরি নিরামিষ, মানে বৃহস্পতিবার না শনিবার না যে কোনো রকম পেঁয়াজ রসুনও হয়ে যাবে, পুরোপুরি নিরামিষ, পুরো একদম মাটি হয়ে গেল এবারের হোলিটা। যাই হোক, একটু মানে এসব দিনে একটু মজা সাজা করতেই ভালো লাগে। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তা আজকের দিনে একটু খাসির মাংস আনতে পারতে, আনলে না। কি মাংস এনেছো কি জানি? মুরগি নিয়ে এসেছি। মুরগি খেয়ে খেয়ে ব্রয়লার খেয়ে খেয়ে মুখে হেজা ধরে গেল। খাবে কি? ব্রয়লারই খাওয়া ভালো। দেশি মুরগি নিয়ে আসতে, ওটাও একটু খাসি খাসি ফ্লেভার লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, এই দেশি পোলট্রি খেয়ে খেয়েই জীবন শেষ। তো চলো আর কি, ভেন্ডিটা কাটি। আর বন্ধুরা শরীরের অবস্থা ঠিক হচ্ছে না, একদিকে ব্যথা কমছে আরেকদিকে ব্যথা হচ্ছে। এখন কোমরে মারাত্মক ব্যথা, মানে দাঁড়িয়ে থেকে নিচু হয়ে যে কিছু নিতে পারছি না, হয় পুরোপুরি বসতে হবে নয় দাঁড়ানো, মানে এরকম একটা ব্যাপার। কি যে শনির দশা লেগেছে বুঝতেই পারছি না, শরীর ঠিকই হচ্ছে না। কি হবে জানি না, কতদিন কি ভিডিও করতে পারবো না করতে পারবো কোনো গ্যারান্টি নেই, কারণ শরীরের অবস্থা মারাত্মক খারাপ। গলা তো পুরো চেঞ্জ হয়ে গেছে, জানি না গলার অবস্থা কতদিন কি ঠিক হবে না হবে। আর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন থাইরয়েডের টেস্টের রিপোর্টটা দেখা যাক, যদি থাইরয়েড থাকে আবার কি ওষুধপত্র দেয়। তো হয়তো কালকে যাব আমরা, তাই না? হ্যাঁ কালকে যাব, হয়তো ভিডিও আসবে না, ওই শর্ট যা পারবো, কিছু করার নেই, শরীরটাকেও ঠিক করতে হবে, নাহলে তোমার সব সামনে মানে রিপ্রেজেন্ট করবো কি করে না ভিডিওগুলো। যাই হোক, আগে শরীর বাঁচিয়ে বাবা সব কিছু করো, শরীর ঠিক না থাকলে ভবিষ্যতে করবো কি করে ভিডিও, তাই না? একদিনের জন্য তো পুরো জীবনটাই লস করে লাভ নেই। তো যাই হোক, দেখি কালকে যাব, কিছু মনে করো না তোমরা, মানে যেটা আগের কাজ সেটা তো আগে করতেই হবে। এই নিয়ে 2 দিন হয়ে গেল, এখন আবার থাইরয়েডে যাব। কানেও আবার ওই জল বেরোনোর পর ডাক্তার তো দেখালাম, কিন্তু একটু মনে হচ্ছে হালকা কম শুনছি। এখন আবার যে কবে ডাক্তার কানেরটাই যেতে হবে জানি না, ওষুধ তো পুরোপুরি শেষ। এখন ভগবান জানে কি লেখা আছে কপালে, রোগই ভালো হচ্ছে না, কি করলে যে এই শনির দশা থেকে কাটিয়ে উঠবো বুঝতে পারছি না। আর কোমরে ব্যথাটা মারাত্মক হচ্ছে, কোমর এই এতদিন পাঁজরে ব্যথা করছিল, এখন কোমরে, মানে পাঁজরের ব্যথাটা কোমরে গিয়ে মনে এঁটকেছে,
কথা বলতে বলতে ভেন্ডি কাটা কিন্তু কমপ্লিট। তো চলো এই বাদবাকি কেটে তারপরে আসি, দেখি মাংস কতটা কি এনেছে, কেমন এনেছে, পরিষ্কার না নোংরা, সবই দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে ক্যাপসিকাম কাটতে বসে গেছি। তো চিকেনেই দেবো, চিকেনে ক্যাপসিকামটা বেশ ভাল লাগে, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য খেতাম না, ইদানিং খাচ্ছি তো খুব ভালো লাগছে। হ্যাঁ, ও কিন্তু আগে ক্যাপসিকামটা অত সহ্য করতে পারতো না, গন্ধ তো নাকি বারবার ঢেকুর উঠতো। তো এখন দিচ্ছি। সব জিনিস একটু খেতে হয় না, এগুলো কিন্তু খুব উপকারী জিনিস। হ্যাঁ এটা কিন্তু ঠিক, যেগুলো তুমি পছন্দ করো না সেগুলো খুব উপকারী জিনিস, কিন্তু খুব উপকার এগুলো। তো যাই হোক, এটা এখন একটু সস্তা আছে, ক্যাপসিকামটা বেঁকা কিন্তু ভিতরে কিন্তু ভালোই আছে দেখছি। কিন্তু দেখো একদম মনে হচ্ছে চোখ মুখ নাক একদম ঢুকে গেছে ভিতরে। তো ক্যাপসিকামটা কেটে তারপরে তোমাদের চিকেনটা দেখাবো। তো অনেকটা বেলা হয়ে গেল, ছুটির দিন, কিন্তু আমার তো জলের সাথে তাল দিয়ে চলতে হয় না, কিছু করার নেই। মানে বুঝতেই তো পারছো, জলের সাথে তাল না দিলে জল আবার 1টা বাজতে পারি না চলে যায়। এবার যদি 11:30টার মধ্যে রান্না হয়ে যায় তাহলে না খুব সুবিধা হয়, কিন্তু এই আজকেও রান্না করতে করতে প্রায় 12টা বেজেই যাবে। যাই হোক, আজকে একটাই চিন্তা, মানে নিশ্চিন্ত, যে আমি মেয়েকে আনতে যাব না, মেয়েকে আনতে যাবে ওই স্কুল থেকে, তাই একটু ওই টাইমটা আমি কাজবাজ করে নিতে পারবো। তো ক্যাপসিকাম কাটা কমপ্লিট, এরকম অনেকটাই বেরিয়েছে, একদম বড় ক্যাপসিকাম ছিল। চিকেনে দেবো এটা। আমার কষ্ট অনেক কিছুই খাই না, কিন্তু এখন অনেক কিছু খাওয়া আমি বলে বলে করে করে শিখে যাই, আর বাদ বাকিরা যেটুকুনি আছে শিখে যাবে। পরিস্থিতির চাপে বললে সব শিখে যায় মানুষ, তাই তো? হ্যাঁ। তো চলো এবার চিকেনটা খুলি, তারপরে একবারে রান্নায় ঢুকে যাবো। এই দেখো চিকেন নিয়ে এসছে, আর ভাল লাগে না চিকেন খেতে, মানে একদম ভাল লাগে না। তো মাটন ফাটন হবে। এর ডানা কিন্তু একদম বেঁকে গেছে, মানে জোর জবরদস্তি মারা হয়েছে। কেউ কি নিজে থেকে মরতে চায়, তাই না বলো? সে মানুষ বলো আর জীবজন্তু বলো, প্রাণ সবারই কাছে প্রিয়। তো এই হচ্ছে আজকের সবজি কাটা বলো, বাজার বলো। তো এই চিকেনটা দারুণ, ঠ্যাঙে মেরে ঠ্যাং দেখিয়ে দিয়েছে, কিন্তু দেখেছো সাইজ, দেখেছো? খাতে পিতে ঘর কা মুরগি এটা পুরো। হ্যাঁ, তো ও শক্ত হয়ে আছে, মানে ও শক্ত করে রেখেছিল মারার আগে। আরে মরে গেছে। এইটা কিন্তু খুব সুন্দর, আমার নরম। এটা আমার সামনে মারলো, আর ওটা একটু মারা ছিল, মানে আধা ঘন্টা আগে মেরেছিল ওটা। ওই তো। তো যাই হোক, এই হচ্ছে আজকের বাজার, মানে মাংস আর সবজি কাটা সমস্ত কমপ্লিট। সবজি বলতে এখানে এই যে আর এইটা হচ্ছে দুপুরের জন্য কাটবো বলে একবারে ছাড়ি ছড়ি রেখেছি, নালে পরে সমস্যা হয়। তো চলো এবারে সোজাসুজি একদম মাংস ধুয়ে রান্নায় চলে যাই। বন্ধুরা, হলুদ দিয়ে কিন্তু এখন মাংসের আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো চলো একদম এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো। রান্না সেরকম কিছুই নেই, কিন্তু একটু সময় লাগবে, আর কিছু করার নেই, মাংস একটু সময় লাগে। তো যাই হোক, এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত কিন্তু কমপ্লিট। তো চলো ভাতটা নাবিয়ে গড় দিয়ে নিই, আলুটা ভাজা হোক লাল লাল করে, তারপরে আসছি আবার। বন্ধুরা এই দেখো আলু তো ভেজে নিলাম লাল লাল করে, এবারে কিন্তু ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। তো ভেন্ডিটা দিয়ে দিলাম পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা। তো লবণটা নামানোর আগে আগে দেবো। তো শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু ভেন্ডি ভাজা করছি, আলু দিইনি। তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এবং ভালো করে ভেজে নামানোর আগে আগে লবণ দেবো। তো চলো এটা ভাজা হোক, তারপরে আসছি আবার। বন্ধুরা এই যে ভেন্ডি ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে একদম কমপ্লিট। জাস্ট এখন লবণটা দিলাম, তাই জন্য কিন্তু 2-3 মিনিট মতন আরেকটু ভেজে নেবো। তো ভেন্ডি ভাজা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো নামিয়ে নেবো আর কি, তারপরে চিকেনটা বসাবো। তো বন্ধুরা এটা চলো 2-3 মিনিট মতন ভেজে নামিয়ে নিয়ে তারপরে আসছি। মাংস বসাবো, তার জন্য কিন্তু প্রথমেই আগে পেঁয়াজটা ভেজে নেব। তো চলো অল্প করে তেল দিয়েই করি, তোমরা জানোই, পরে মাংস চর্বি দিয়ে তেল বেরায় অটোমেটিক্যালি। তো চলো এখন পেঁয়াজটা হালকা করে একটু নরম আর কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিই, তারপরে আসছি আবার। পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো, একদম দানা ঢালা ফেলে, আর সাথে দিলাম লবণ আর হলুদ। তো টমেটো দানা ফেলে খেলে কিন্তু খুবই ভালো, দেখা যায় টমেটো একটু কম হয়। তো যাই হোক, এখন টমেটোটা একটু নরম হওয়া অবধি ভেজে নেবো, তারপরে মশলা কষিয়ে তারপরে মাংস করবো। অন্যদিন মাংস ভেজে তারপরে করি, তো এক একদিন এক এক রকমভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করি। যাই হোক চলো টমেটোটা নরম হোক, তারপরে আসি।
দেখো কি কি দিলাম এবার, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি, জিরের গুঁড়ো কিন্তু একদম অল্প করে দিয়েছি, মানে 4 ভাগের 1 ভাগ বলতে পারো জিরের গুঁড়ো, আর 3 ভাগ কিন্তু মানে ধনিয়া গুঁড়ো। তো চলো এখন সব কিছু দিয়ে সুন্দর করে কষাকষি করে নিই, তারপরে কিন্তু চিকেনগুলোও দিতে হবে। তো চলো সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা মাংসটা মানে মশলাটা হালকা করে কষিয়ে দিয়ে দিলাম এবার চিকেনটা। তো চলো চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু এখন কষিয়ে নিতে হবে। আর চিকেনটা দেওয়াতে কিন্তু এখন একটু হালকা জল ছাড়বে। তো চলো সুন্দর করে মিশিয়ে নিই, মিশিয়ে একদম কষিয়ে তারপরে দেখাবো তোমাদের কী করি না করি। তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা এই যে এবার আমি দিয়ে দিয়েছি চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়েও একটু হালকা করে মিশিয়ে কষিয়ে নেব। তো তোমরা হয়তো ভাবছো তেল কেন নেই, তো তেল কম করে দিয়েছি। আর এই কষতে কষতে কিন্তু তেল ভালোই ছাড়ে, তো সেটার প্রমাণ তোমাদের লাস্টে অবশ্যই দিই। তো চলো এই যে তেলাক্ত মাংসটা আছে এই দিয়ে কিন্তু তেলটা ছাড়ে ভালো। তো চলো কষাকষি তো হচ্ছে, এখন ভাবছি একটু ভেজে রাখা আলুটা দিয়েও কষিয়ে নিই। আর ক্যাপসিকামটা এখন দেবো না, দিলে একদম গলে পাক হয়ে যাবে। তো চলো আলু দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে ক্যাপসিকামটা দেবো। তো দেখতে থাকো বন্ধুরা, আলু দিয়ে তো খানিকক্ষণ কষিয়ে নিলাম, এবারে দিয়ে দিচ্ছে একটা ক্যাপসিকাম। চলো এটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো খুব বেশি পাতলা গ্রেভি হবে না, মোটা গ্রেভি রাখতে চাইছি। তো চলো ক্যাপসিকাম দিয়ে একটু কষাকষি করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। ক্যাপসিকাম দিয়ে তো একটু কষিয়ে নিলাম, এবার ভাবছি কি এই মিক্সিতে যে মশলা একটু লেগেছিল ওই জলটা দিয়ে আগে একটু কষিয়ে নিই, তারপরে আবার অল্প করে একটু জল দেবো, তাহলে বেশি জল লাগবে না। তো চলো অল্পই জল দিয়েছি মিক্সিং জারে, এই দেখো। তো এইটা দিয়ে আগে একটু কষিয়ে নিই, তারপরে আবার পরিমাণ মতন জল দেবো, মানে যতটা গ্রেভি রাখবো। তো চলো সুন্দর করে মিশিয়ে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিই, তারপরে আসছি। এটা কারণ শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তো চলো এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে সুন্দর করে সব সেদ্ধ করে নেব। তো চলো জলটা দিয়ে দিই। আর এই ক্যাপসিকাম দেওয়াতে এত সুন্দর গন্ধ এসছে না, কি বলবো বন্ধুরা, ক্যাপসিকাম দিয়ে মাংস খেতে দারুণ লাগে। তো এই জল দিলাম পরিমাণ অনুযায়ী, মাংস সিদ্ধ হবে। তো চলো ভালো করে মিশিয়ে নিই। ক্যাপসিকাম দিয়ে চিকেনের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়, মানে দারুণ লাগে। তো যাই হোক চলো জল দিয়ে দিলাম, আর এরই সাথে সাথে একটু গরম মশলা দিয়ে দিলাম একবারে। তো এখন দিয়ে এবং সুন্দর করে সব কিছু সিদ্ধ করে নিয়ে তারপরে তোমাদের ফাইনালি কেমন হলো না হলো একদম দেখাবো। মিনিট 8-10 মিনিট মতন লাগবে। তো চলো এটা ঢাকা দিয়ে এখন রান্না করে নেব, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। এই যে আমার চিকেন একদম কমপ্লিট, দেখেছো তেল এবার দেখেছো কেমন ভাসছে। তো ওই জন্যই আমি কম তেল দিই, যাতে বেশি তেলাক্ত না হয়। তো এই দেখো আলু চিকেন সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু খুব বেশি পাতলা না, গাঢ়ই আছে। তো চলো এরই সাথে সাথে আজকের মতন রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো আজকের রান্নাবান্না কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। আবার দেখা হবে তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের লাঞ্চ টাইম নিয়ে চলে এসেছি। তো আজকে তো বুধবার, আর বুধবার মানে তো কর্তামশাইয়ের ছুটির দিন। তো চলো আজকে মেনুতে কি কি রেখেছি প্রথমে সেটা দেখিয়ে দিই। রয়েছে এখানে ভাত, একটু ঠান্ডা হয়ে গেছে, রয়েছে পেঁয়াজ আর রয়েছে শসা। আজকে লেবু নেই বন্ধুরা, মনটা খুব খারাপ। রয়েছে এখানে ভেন্ডি ভাজা, আর রয়েছে এখানে ক্যাপসিকাম চিকেন, একটু লাল লাল ঝাল ঝাল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমে তো ভেন্ডি ভাজা দিয়ে খাবো। আর চিকেন হলে না বেশি কিছু রান্না হলে ভাল লাগে না, তাই একটু সাইডে একটা দুটো একটাই পদ থাকে বেশিরভাগ দিনই, খুব রেয়ার যে দুটো পদ হয়। যাই হোক ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা খেতে কিন্তু দারুণ লাগছে। পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা
তো ভেন্ডি ভাজা এতটাই সুন্দর লাগছে, কচি কচি ভেন্ডি ভাজা, মনে হচ্ছে পুরো ভাতটা মেখে নিই, কিন্তু পুরো ভাতটা মাখলে কি চলবে, মাংসটা দিয়েও তো খেতে হবে। তো এই যে কাঁচা লঙ্কা ভাজা ভেন্ডি ভাজার মধ্যেই ছিল, ওটাও কিন্তু কামড় দিয়ে দিলাম, বেশ ভালো লাগছে কিন্তু ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতে। তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট, অনেকটা ভাতই প্রায় ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। এবারে চলো বাদ বাকি ভাত কটা একদম কাছে টেনে নিলাম। আর এরপরে রয়েছে এই যে ক্যাপসিকাম চিকেন, একদম গাঢ় গাঢ় গ্রেভি, একদম মানে দোকানের মতন স্টাইলে একদম গাঢ় গাঢ় গ্রেভি। তো এই দেখো চিকেনগুলোকে প্রথমে সাইড করে নিচ্ছি, তাহলে কিন্তু মাখতে সুবিধা হবে। তো আজকে কিন্তু গলা হার্ট সব নিয়ে নিচ্ছি, আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর ক্যাপসিকামগুলো তো কোনো কথাই হবে না, জাস্ট গলে একদম পাক হয়ে গেছে। তো ঝোল দিয়ে মেখে মুখে খেয়ে নিচ্ছি, সাথে একটু পেঁয়াজ কামড়ে নিচ্ছি, আর চিকেনের উইংসটাও কিন্তু খেয়ে নিলাম। তো সুন্দর করে এখন খাওয়া খাওয়ি চলছে। আর বন্ধুরা বিশ্বাস করো ঝোলটা সেই হয়েছে, মানে মাংস না থাকলেও ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো এবার একটু গলাটা খাই, গলাটা কিন্তু নরম হাড়, বেশ ভাল লাগে খেতে, তাই না? তো বেশ ভাল লাগছিল, গলাটাও খেলাম। তো মাংস কিন্তু সেরকম বেশি কিছু নিইনি, অল্প করেই নিয়েছি। এবার একটু শশাও খাই, তো দুবেলা খাবো, সেই হিসাবেই সবার ভাগে ভাগে যতটা পরিমাণ পড়েছে নেওয়া হয়েছে। তো মাংসটা কিন্তু টেস্টি লাগছিল, গরম গরম মাংস কিন্তু একটু টেস্টি লাগে। তো চলো এবার সব কিছু দিয়ে একটু খাবো, তাই জন্য একটু মাংস, একটু আলু, এবার একটু পেঁয়াজ, একটু শশা সব দিয়ে একদম মুখে পুরে নেবো। তো বন্ধুরা দারুণ হয়েছিল মাংসটা, কোনো কথা হবে না। আর ক্যাপসিকামের ফ্লেভারে একদম চিকেনটার আলাদা স্বাদ এসেছিল। তো এখন ভাবছি এটা একটু কামড় মারবো, এটা একটু হার্ড, তো এটা খেতে বেশ ভালোই লাগে আমার। তো এটা মাংসের সাথেই নিয়ে আসে দু একটা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া কমেন্টে জানিও। টাটা।